নমস্কার বন্ধুরা, শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব সংসার আসক্তি কতদিন। যত ভক্তি বাড়ে সংসার আসক্তি ততই কমে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না, তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ, একবার রামরূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদং পরবধূসঙ্গ কুত। যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা, তা রামরূপ কি ধরব? তাই জন্যই সাধন ভজন, তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো জীবনমুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়েই সংসারে ছিল। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি বললেন, যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়, ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুসলবান্না বনে বলেছিল, তাতেই মুসলং কুলনাশনম। শিবংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায় আবার একসময় হু হু করে বেড়ে যায়। যদুবংশ ধ্বংস করেছিল মুসল, তারই মতো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।